তখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। আবার তোমার কেউ থাকবে না, তখনও থাকবো আমি। তোমার চোখ দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, তোমাকে মুখ দিলাম কথা বলার জন্য, জিহ্বা দিলাম স্বাদ নেওয়ার জন্য, নাক দিলাম ঘেরান নেওয়ার জন্য। তুমি কোন একটা খানা খাবার চোখে দেখেছ? চোখটাকে আমি দিতে পারতেছি একটু দিক নির্দেশনা, কিন্তু ফাইনাল দিতে পারবো না। আপনারা কইতেছে আমি ফাইনাল দিতে পারবো না। এত চমৎকার চোখ আমার আল্লাহ দিয়েছেন। চোখে কয় খানাটা আমার কাছে জিজ্ঞাসা করছে এটা ভালো না খারাপ। চোখে দেখে বলতেছে মনে তো হয় ভালো, তবে আমি কোয়ার্টার ফাইনাল দিলাম। কি ফাইনাল? কোয়ার্টার পর্যন্ত না, মানে 4 ভাগের 1 ভাগ আমি একটু দিক নির্দেশনা দিলাম। মনে হয় খারাপ না, মনে হয় খারাপ না। আমার প্রতি তুমি দেখো, রাগ করো না। আশিকির অন্তর তুমি গোসা হইও না। আমারে এতটুকু ক্ষমতায় আল্লাহ দিয়েছেন, আমি তোমাকে কোয়ার্টার ফাইনাল দিলাম। তোমার চোখে আমি তোমাকে জানিয়ে দিলাম, তবে আমার ব্যাপারে সাবধান থেকো। কেন? তুমি যেন ভালো থাকো, এই জন্য তোমাকে চশমা লাগাইলাম। তুমি যেন ভালো থাকো, এই জন্য আজকে সন্ধ্যায় আমি দরকার চোখের মধ্যে পানির মতো কি জানি ড্রপ দিলাম। তারপর তুমি কেন বলো আমার ব্যাপারে সাবধান থাকো? এ হাতের এত ঘষা মশা করলাম, লাখ সাবান দিয়া হাতের ধুইলাম জীবনে কতবার, মেরিল বিউটি সোপ দিয়ে মাখলাম কতবার, লাইফ বয় দিয়ে মাখলাম কতবার, আম্মারা দিছে সরিষার তৈরি, আমার বউরা কয় লসুন লাগাও, লসুন লাগাও। কথা বলে না? গরিবের বউরাও, আমার মতো অসহায় মানুষের স্ত্রীরাও জামাই পারবো না, না পারবো তা চিন্তা না করে বলে লসুন লসুন। আর আমাকে আম্মা জানরা, চাষিরা, মামানিরা, জেঠিরা ঠান্ডা লাগছে, লসুনের কাছে যায় নাই। তারা ডাক্তারের কাছে অনেক পরে গিয়েছেন। আমার নিজের চোখে দেখে আমার মায়, আপনাদের দাদি হুজুর কাবলা, আমার মা জান রসুন চিরি চিরি করে করে সরিষার তেলের মধ্যে দিয়ে মাইকটা মালসা ছিল। ওই যে আগে কয়েকজনে মেজবাতি কিনছে, মনে আছে মামা? ওই যে কি জানি লাগায় পরে এই মাইকটা মালসার আগুনের মধ্যে দিলে দেখছেন, মনে আছে না? প্রদীপ, ঠিক আছে। মানে যেটা আগুনের মধ্যে দিলে জ্বলতো, আগুন দিয়ে আবার উঠে গিয়ে মেজবাতির এর মতো জ্বলতো আর কি। কি জানি কয় আর কি। আচ্ছা।